চলুন আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি। আমাদের এই ভালো ব্যবহার সদকা হিসাবে গণ্য হতে পারে, সুন্দর ব্যবহার সদকা স্বরূপ। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো এইখানে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ দিয়ে আজকে হচ্ছে দু পেঁয়াজা রান্না করব, এইটাই ভেবে নিয়েছি। কিন্তু আমার সাথে বরাবরই ঘটনা ঘটে যায়, কেন জানি উল্টাপাল্টা ঘটনা সব আমার সাথেই হয়। দেখতে থাকুন ভিউয়ার্স, এখন আমি এটা দিয়ে কি রান্না করে ফেলি। তো মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে এখন আমি কি করলাম, মাছগুলো ভুনা বসিয়ে দিলাম। কিন্তু ভুনার মধ্যে এতটা পরিমাণ তেল দেখা যাচ্ছে। তারপর মাছগুলো আমি উঠিয়ে রেখে এখানে হচ্ছে ঢেঁড়স সবজি আর হচ্ছে চাল কুমড়া ছোট ছোট পিস করে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর মাছগুলো উপরে দিয়ে দিয়েছি, যাতে একটু তেলটা টেনে নেয় সবজিগুলো। আর এইখানে হচ্ছে আমি লাউ রান্না করব। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে আমার ছাদ বাগানের লাউ। এই সিজনে যে লাউ এত মজা লাগে, এটা ছাদ বাগানের লাউ না হলে বুঝতে পারতাম না। খুবই মজা ছিল লাউটা। একটা ছাদের একটা কর্নারে আমার ছোট্ট একটা লাউ গাছ লাগিয়েছিলাম, শীত লাউ গাছ। এইটা মাশাল্লাহ হয়েছে আর একটা লাউই ধরেছে। এই লাউটাই আমি আজকে রান্না করছি। লাউটা কেটে নিলাম, তারপর হচ্ছে মশলা কষিয়ে চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি। আমি হচ্ছে মশলাটা খুবই অল্প পরিমাণে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে রান্না করছি। এখানে কোনো শুকনো মরিচ গুঁড়া দিই নাই। হলুদ গুঁড়া, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা সবই অল্প একটু একটু পরিমাণে দিয়েছিলাম, আর মরিচ গুঁড়াটা দিইনি। তারপরে মশলা চিংড়ি সব কষানোর পর লাউ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এখন হচ্ছে অল্প মাঝারি আঁচে আমি ঢেকে রেখেছিলাম। লাউ থেকে তো এমনিতেই পানি উঠে। এই দেখেন আমার লাউ তরকারিটা হয়ে গেল। আর কি যে মজার ছিল লাউটা, ভীষণ মজার। এই সিজনেও যে এত মজার লাউ হয় মানে ভাবাই যায় না। আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে জালি কুমড়া। এই জালি কুমড়া আমি ভাজি করব। এখন হচ্ছে জালি কুমড়াগুলোতে হলুদ মরিচ আর লবণটা আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কুমড়াগুলো সব আস্তে আস্তে খুবই অল্প জালে আমি ভাজি করে নেব। তো ভিউয়ার্স, আজকে আমি কোথাও যাব না কুমড়া ভাজি রেখে। গত পরশুদিন আমার কুমড়া ভাজি মানে পোড়া লেগে গেছিলো টেবিলে বসে, মানে মোবাইল টিপতে টিপতে। যাই হোক, আজকে ভাজি রেখে কোথাও যাব না। আর কে কে এইভাবে চাক ভাজি পছন্দ করেন? আমার ভীষণ পছন্দ। এই যে অল্প আছে আমি কুমড়াগুলো ভাজি করে নিয়েছি। তারপর এইখানে হচ্ছে আলু ভর্তা করে নিচ্ছি। এই আলুটা ভর্তা আমি করব হচ্ছে আলুর চপ বানানোর জন্য। এটা খাওয়ার জন্য ভর্তাটা করি নাই, এটা দিয়ে আলুর চপ বানাবো। এইটাও আপনাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করব। আর এইখানে হচ্ছে শুটকি রান্না করে নিচ্ছি। তো শুটকির জন্য একটু রসুনটা বেশি পরিমাণেই দিতে হয়, আমরা সবাই জানি। তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটা আর আদা রসুন জিরা এগুলা কিচ্ছু আমি দেবো না শুটকি বোনায়। এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ, তারপর হচ্ছে যে মশলাগুলো দিলাম এগুলো একটু কষিয়ে নিয়ে শুটকি দিয়ে দিচ্ছি। তারপর সবজিগুলো দিয়ে দিব। সবজিটাকেও আমি ভালো করে কষায় নেব শুটকির সাথে। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব। আজকে আমার ভিডিওতে এই ছিল আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করা। এই পর্যন্তই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, আর ভিডিওটা শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সুন্দর একটা কমেন্ট করবেন পুরো ভিডিওটা দেখে। এইটা হচ্ছে আমার ভিউয়ার্সদের প্রতি আমার অনুরোধ বলা চলে, মানে আর্জি বলা চলে। যাই হোক, ভিউয়ার্সরা লাইক দিয়ে দেখতে শুরু করবেন। আর এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।